দেখুন, আবারও ভয়াবহভাবে ভাঙন শুরু হয়ে গিয়েছে এই চরগ্রিস অঞ্চলে। আপনারা দেখতেই পারছেন যে কী পরিমাণে ভাঙন হচ্ছে এই জায়গাগুলোতে। যদি এভাবে প্রতিনিয়ত ভাঙতে থাকে তাহলে এই চরগ্রিস অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ পরিণত হবে। কারণ বর্তমানে যে হারে ভাঙন ধরেছে এখানে, তাতে মনে হয় না আর বেশি দিন টিকবে এই অঞ্চলটি। এই অঞ্চলের অধিকাংশ জায়গায় কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। মাত্র 3 দিনের ব্যবধানেই এই অঞ্চলের প্রায় 1 কিলোমিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ভাঙন হচ্ছে এই জায়গাগুলোতে। প্রতি বছর বর্ষা যেন আসে এক কালমুখী রূপ নিয়ে। আর এই চরগ্রিস মানুষের অসহায় মানুষগুলো প্রতি বছরই এভাবে তাদের ঘরবাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে দিনের পর দিন। আর এদিকে সরকার মহল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এখানে ভাঙ্গনের কথা হলে প্রতি বছরই এখানকার যে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা রয়েছেন এবং এখানে যে এমপি রয়েছেন, তারা এখানে ভাঙ্গন প্রতিরোধের কথা বললেও কিন্তু এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। যদিও গত বছর এখানে কিছু জিও ব্যাগ ফেলার জন্য বাজেট হয়েছিল, কিন্তু সেগুলো এখন পর্যন্ত ফেলা হয়নি। আর দেখুন, এখানে দেখুন একটি বাড়ি নদীগর্ভের খুবই কাছে। এটা কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, কারণ বর্তমানে যে হারে এখানে ভাঙন হচ্ছে তাতে কোনো ভরসা নেই। আর এখানে বর্তমানে ভাঙনটা খুবই বেশি হচ্ছে। আর এক জায়গায় ভাঙন রোধের জন্য কিন্তু প্রায় 12,000-এর মতো জিও ব্যাগ ফেলার কথা হয়েছিল, কিন্তু আমরা যতটুকু পর্যন্ত খবর পেয়েছি তাতে এখানে 1200 বস্তার মতো জিও ব্যাগ এসেছে, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত ফেলার কোনো প্রকার নামগন্ধই হয়নি। কারণ হয়তোবা তারা ফেলবে যখন দেখবে যে এখানে ভেঙে এখানকার প্রায় যে বাড়িঘরগুলো আছে তার অধিকাংশ বাড়িঘরে নদীগর্ভে গিলে নিয়ে যাবে, তারপর হয়তোবা তারা এখানে ভাঙন রোধের জন্য কাজ শুরু করবে। তবুও সেটা যত শুরু করবে তাও দেখা যাবে যে সেটা স্বল্প মাত্র কাজ করে তারা এখান থেকে চলে যাবে। আর এরকমটাই কিন্তু হয়ে আসছে এই অঞ্চলের অসহায় মানুষদের সাথে বিগত 3 থেকে 4 বছর ধরে। এলাকাবাসীরা এসব ভাঙন রোধে যারা দুর্নীতি অনিয়ম করে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সরকারের কাছে এক ব্যাকুলভাবে আবেদন করেছেন যে যাতে এই ভাঙন রোধ করে এবং এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, যাতে এই চরগিরিসের যে জনসংখ্যা রয়েছে তারা যেন এই নদী ভাঙনের হাত থেকে মুক্তি পেতে পারে। সকলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করে এবং অসংখ্য পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি উপর মহল পর্যন্ত পৌঁছায় এবং এই ভাঙন রোধের কাজ যেন খুব দ্রুত হয়। সেজন্য এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করা উচিত, যাতে এটি সকল উপর মহলের নজর আসে এবং এই ভাঙন রোধের জন্য একটি বাঁধ নির্মাণের জন্য যেন তাদের নজরে আসে।